السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون. عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم نعمتان مغبون فيهما كثير من الناس الصحة والفراغ. الحمد لله প্রশংসা আল্লাহ তাআলার, যে আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমরা আসরের সালাতের পর দিনী বৈঠকে বসার আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। সে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম বর্ষিত হোক আমাদের নেতার প্রতি, যার আদর্শ বাস্তবায়ন ছাড়া, যার সুন্নাত বাস্তবায়ন ছাড়া আমরা জান্নাতে প্রবেশ করতে পারবো না, এবং যার সুপারিশ ছাড়া আমরা কেউ জান্নাতে প্রবেশ করতে পারবো না। সেই নেতার প্রতি সংক্ষিপ্তভাবে দরুদ পাঠ করি, সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে মাসিক তালিমি বৈঠকের বিষয়বস্তু হচ্ছে যুব সমাজ ধ্বংসের কয়েকটি কারণ। আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করে আমার পেশকৃত আয়াত এবং হাদিসের ওপর কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তার দাসত্ব করার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে শুধু তার দাসত্ব করার জন্যই সৃষ্টি করেছেন। তার দাসত্ববিহীন, তার যে আমরা দাসত্ব করব না, অথবা তার দাসত্ব বাদ দিয়ে অন্য কিছু করার জন্য কি আল্লাহ তাআলা আমাকে পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন? জি না। আল্লাহ তাআলা বলছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমারই ইবাদত করার জন্য, আমারই দাসত্ব করার জন্য, আমারই গোলামি করার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন তারই দাসত্ব গোলামি করার জন্য। এই পৃথিবীতে পাঠিয়ে দিয়ে মানুষকে চলার জন্য, সমাজের ভেতরে থাকতে একজন মানুষের যা কিছু প্রয়োজন, একজন মানুষের যা কিছু হাজত, আল্লাহ তাআলা আমাদেরকে তা কিছু দিয়ে দিয়েছে। আমাদের প্রয়োজন আমাদের ভালো বাড়ি, ভালো গাড়ি, একজন সঙ্গিনী, একজন প্রতিবেশী, এভাবে এভরিথিং যা কিছু প্রয়োজন আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দিয়েছেন। এই জন্য আমাদের উচিত হবে আল্লাহ তাআলার বেশি বেশি শুকরিয়া আদায় করা। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে এত কিছু দেওয়ার পরেও, এত নিয়ামত দেওয়ার পর আমরা কি করেছি? আল্লাহ তাআলাকে ভুলে গিয়েছি, ভুলে যাচ্ছি। এজন্যই আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করে দিচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন আলহাকুমুত তাকাসুর, আলহাকুমুত তাকাসুর, তোমাদেরকে গাফেল করে রেখেছে মুত্তাকাসুর, প্রতিযোগিতা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদেরকে কি বোঝাতে যাচ্ছেন এখানে?
কোন প্রতিযোগিতাটা, কোন বিষয়টা আমাদেরকে গাফেল করে রেখেছে। যে দেখেন, আমরা পৃথিবীতে এসেছি, আল্লাহ তাআলা আমাদেরকে অনেক কিছু দিয়েছে, কিন্তু আমাদের মেন যে উদ্দেশ্য, যে কারণে আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন, এই প্রথম যে কারণটাই আমরা কি করেছি, ভুলে গিয়েছি। এজন্য আল্লাহ বলছেন, আল্লাহকুমুত তাকাসুর, তোমাদেরকে তোমাদের পৃথিবীর দুনিয়ার প্রতিযোগিতা, দুনিয়ার ভালোবাসা তোমাদেরকে আল্লাহ তাআলার থেকে গাফিল করে দিয়েছে, আল্লাহ তাআলার ইবাদত থেকে তোমাদেরকে সরিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা বলছেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতা, দুনিয়ার জীবনটা হচ্ছে কিছু সময়ের জন্য। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন শুধুমাত্র কিছু একটি সময়ের জন্য। এই সময়টা হতে পারে কারো জীবনের, কারো একদিনের জন্য, কারো 1 বছরের জন্য, কারো বা 50-60 বছরের জন্য। আল্লাহ তাআলা আবার বলছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না ওয়া'দাল্লাহি হাক্ক, হে লোক সকল তোমরা শুনে রাখো, ইন্না ওয়া'দাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলার ওয়াদা, আল্লাহ তাআলার কথা, আল্লাহ তাআলা যা বলেন, হাক্কুন, তা হচ্ছে সত্য, আলা তাগুররান্নাকুম, এই আল্লাহ তাআলার কথার কখনো পরিবর্তন হয় না। আল্লাহ তাআলার কথা কি পরিবর্তন হয়? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না ওয়া'দাল্লাহি হাক্ক, হে দুনিয়ার মানুষ, হে লোক সকল তোমরা জেনে রাখো, শুনে রাখো, আমি আল্লাহ তাআলার ওয়াদা হচ্ছে সত্য। আলা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, তোমরা এই দুনিয়ার জীবনকে পেয়ে তোমরা কি করো না, আল্লাহ তাআলাকে ভুলে যেও না। আবার আল্লাহ বলছেন, ই'লামু আন্নামা হায়াতুদ দুনিয়া লা'ibুন ওয়া লাহবুন ওয়া জিনা, ই'লামু, তোমরা জেনে রাখো, আন্নামাল হায়াতুদ দুনিয়া, নিশ্চয় দুনিয়ার জীবনটা লা'ibুন, খেলতামাশা। খেলতামাশা না, যে আমরা দুনিয়াতে এসেছি কিছু সময়ের জন্য, কিছু সময় পর আমরা কি করব, এই দুনিয়া থেকে আমরা কি করব, পরকালে চলে যাব। ওয়াজিনা ওয়ালাহু ওয়াজিনা, হচ্ছে সুসাজ্য করে আল্লাহ তাআলা, ওয়াতাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরু আমওয়ালি ফিল আওলাদ, এবং এই দুনিয়াতে আল্লাহ তাআলা তোমাদের সন্তান এবং তোমাদের মাল দিয়ে তোমাদেরকে প্রতিযোগিতায় ফেলিয়ে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করে দিচ্ছেন, হে দুনিয়ার মানুষ, তোমরা এই দুনিয়াকে পেয়ে তোমার রব, তোমাদের স্থায়ী ঠিকানাকে তোমরা কখনোই ভুলে যেও না। কিন্তু আমরা এই দুনিয়াকে পেয়ে আমরা মনে করেছি, আজ আমরা মনে করি আমাদের পরকালের যে একটা জীবন রয়েছে, আমাদের দুনিয়ার পরে যে একটি জীবন রয়েছে, এই জীবনকে আমরা ভুলে গিয়েছি। এজন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ আন্না ইবনা আদম ওয়াদিয়ান, যদি আদম সন্তানকে যদি 1 উপত্যকা পরিমাণ মিন যাহাবিন আহাব্বা, 1 উপত্যকা পরিমাণ যদি স্বর্ণ দেওয়া হয়, তারপরও আদম সন্তান কি করবে, 2 উপত্যকা পরিমাণ, আইয়াকুনা লাহু ওয়াদিয়ানি, 2 উপত্যকা পরিমাণ স্বর্ণকে সে বেশি ভালোবাসে। তার মানে এই হাদিস আমাদেরকে যে শিক্ষা দিচ্ছে সেটা হচ্ছে, আল্লাহ তাআলা যদি আমাদেরকে কিছু ধন সম্পদ অথবা আমাদেরকে দুনিয়াতে যদি ইজ্জত দেয়, আল্লাহ তাআলা আমাদেরকে যদি দুনিয়াতে সম্মান দেয়, তাহলে আমরা কি করি, মনে করি আমরা আরো বেশি সম্মান, আরো বেশি ধন সম্পদ, আরো বেশি মাল, আরো বেশি অট্টালিকা, আরো বেশি গাড়ি কেমন করে করবো, এই চেষ্টা আমরা করি। এটা হচ্ছে কি আদম সন্তানের স্বভাব, আমাদের অভ্যাস এটা। কিন্তু আমাদের কখনোই আমরা চেষ্টা করি না যে লিয়াবুদুন, আল্লাহ তাআলার ইবাদতের জন্য আমাদেরকে সৃষ্টি করেছে। আমরা এক ওয়াক্ত সালাত আদায় করি, আবার মনে করি না
যে আজ আমরা ফজরের সালাত আদায় করলাম, আমরা জোহরের সালাত আদায় করব, যদি জোহর পড়ি আসর পড়ব, এভাবে আমরা কখনো মনে করি না। আমাদের উপর আল্লাহ তাআলা পাঁচ ওয়াক্ত সালাতকে ফরজ করেছেন। এই ফরজকৃত সালাত আমরা সঠিকভাবে সঠিক সময়ে আদায় করব, এটা আমরা মনে করি না। আমরা মনে করি কি আল্লাহ তাআলা আমাদেরকে কিছু ধন সম্পদ দিয়েছে, আমাদের একটি গাড়ি রয়েছে, একটি বাড়ি রয়েছে, কিভাবে আরো একটি এর থেকে ডবল, এর থেকে বৃদ্ধি কিভাবে করবো, এই চেষ্টা আমরা করি। অথচ আমাদের চেষ্টা করা দরকার কি ছিল? আল্লাহ বলছেন লিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেকটি জাতির জন্য আমি একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করে দিয়েছি। সময় নির্ধারণ করে দিয়েছে আমাদেরকে আল্লাহ নির্দিষ্ট একটা সময় দিয়েছে। এই নির্দিষ্ট সময়ের ভেতরে আমাদেরকে কিছু আমল করে পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা এই জন্য আমাদেরকে বারবার সতর্ক করছে। আন মুতাররাফিন আন আবিহি, আন মুতাররাফিন তার পিতা থেকে বর্ণনা করেছেন, তিনি বলেছেন আমি যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে গেলাম, তিনি তখন পাঠ করলেন আলহাকুমুত তাকাসুর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতটি পাঠ করছেন। অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইয়াকুল ইবনে আদম, আদম সন্তান বলে মালি মাল, মাল এটা আমার মাল, এটা আমার ধন সম্পদ, এটা আমার বাড়ি, এটা আমার গাড়ি, এটা আমার প্রতিষ্ঠান, এটা আমার। এটা হচ্ছে আদম সন্তানের অভ্যাস। তখন ওয়াহাল্লাকা, পরের বাক্য বলছেন ওয়াহাল্লাকা মা লাকা ইল্লা মা আকালা, ওয়াহালাকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরের বাক্যে বললেন হে আদম সন্তান, তোমার সম্পদ হচ্ছে, তোমার মাল হচ্ছে মা আকালাত, যা তুমি খাও, ফাআমদায়াত, যা তুমি খেয়ে শেষ করে ফেলে দাও। অর্থাৎ আপনার আমার সম্পদ হচ্ছে উপস্থিত যা আমাদের নিকটে রয়েছে, আজ আমাদের নিকটে যা রয়েছে এটাই হচ্ছে আমাদের সম্পদ। কি কারণ? আমরা তো জানি না কখন আমাদের নিকটে, কখন আমাদের রূহটাকে মালাকুল মউত নিয়ে চলে যাবে। এজন্যই আল্লাহ রাসূল বলছেন হে আদম সন্তান, তোমার সম্পদ হচ্ছে যেটা তুমি খাইতেছো, ওটাই হচ্ছে তোমার সম্পদ। এই মালটা তুমি খেয়ে শেষ করে দাও, এটাই হচ্ছে তোমার মাল। এবং আউলাবিস্তা ফাআবলায়াত, এবং ওই পোশাক যা তুমি পরিধান করে নষ্ট করে ফেলে দাও। তার মানে দুটি হচ্ছে আমাদের সম্পদ। এক, যা আমরা প্রতিদিন যা আমরা খাই, যা আমরা ভক্ষণ করি, এটাই হচ্ছে আমাদের সম্পদ। বাকিটুকু কি আমাদের সম্পদ? তখনই আমরা নিজেদের সম্পদ মনে করব যখন আমরা নিজেদের হায়াতের গ্যারান্টি দিতে পারবো যে আমি পৃথিবীতে চিরস্থায়ী, ক্ষণস্থায়ী নয়। আমরা কি কেউ কি বলতে পারবো পৃথিবীতে আমরা চিরস্থায়ী? জি না, কখনোই আমরা বলতে পারবো না। এজন্যই যা আমরা খেয়ে শেষ করে দিই এটাই হচ্ছে আমার সম্পদ, যা আমরা পরিধান করে নষ্ট করে ফেলে দিই এটাই হচ্ছে আমার সম্পদ। তৃতীয় নম্বরে হচ্ছে আও তাসাদ্দাকাত ফাআমদায়াত, যা আল্লাহ তাআলা আপনাকে যে পরিমাণ সম্পদ দিয়েছে, এই সম্পদ থেকে আল্লাহর রাস্তায় যা কিছু আপনি আমি সদকা করব, যা কিছু একজন দরিদ্র ব্যক্তিকে দেব, এটাই হচ্ছে আমার সম্পদ। এই তিন বস্তু ব্যতীত আমাদের আর কোনো সম্পদ নেই। কিন্তু আমরা মনে করি এই দুনিয়ার চাকচিক্যই আমরা মনে করতেছি সব দুনিয়াতে যা কিছু রয়েছে, আমার বাড়িতে যা কিছু রয়েছে সকল কিছুই আমার। আমরা মনে করি না যে আমরা পৃথিবী ছেড়ে চলে যাব, এটা আমরা কখনোই ভাবি না। যদি আমরা ভাবতাম তাহলে আমরা এই পৃথিবীকে পেয়ে, সামান্য পরিমাণ সময় পেয়ে কখনোই আমরা আমাদের রবকে ভুলে যেতাম না, আমাদের গন্তব্যস্থলকে আমরা কখনোই ভুলে যেতাম না। সম্মানিত উপস্থিতি, এটাই হচ্ছে আমাদের বর্তমান সময়ে আমাদের মারাত্মক ধরনের একটি ব্যাধি, যে আমাদের গন্তব্যস্থল আমরা ভুলে গিয়েছি। আল্লাহ তাআলা এই আয়াত পড়ার পর, আল্লাহ তাআলা আয়াতের পর যে আয়াত, সেটা হচ্ছে
আল্লাহ তাআলা বলছেন আলহাকুমুত তাকাসুর, এই দুনিয়ার মানুষ তোমরা এই পৃথিবীকে ভুলে যাবে ততদিন পর্যন্ত যতক্ষণ না হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ না তোমরা কবর সমূহে চলে আসো, যতক্ষণ না তোমরা কবর সমূহ দেখো, যতক্ষণ না তোমরা কবরে চলে আসো। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করে দিচ্ছেন, তোমরা এই দুনিয়াটাকে নিয়ে যে ব্যস্ত হয়ে গিয়েছো, হে মানুষ, হে লোক সকল, তোমরা যদি আজ মারা যাও, তোমাদের ভেতরে যে রূহটা রয়েছে, এটা যদি আজ যদি তোমাদের থেকে নিয়ে যাওয়া হয়, তাহলে তোমাদের দুনিয়াবের সকল কিছুই শেষ হয়ে যাবে। এজন্য যুরতুমুল মাকাবির, তোমরা এই চেষ্টা প্রচেষ্টা প্রতিযোগিতা, তোমাদের সন্তানকে বড় কিছু করবে, তুমি তোমার গ্রামের ভেতরে, তুমি তোমার সমাজের ভেতরে ভালো একজন ব্যক্তি হবে, চেষ্টা করবে যতক্ষণ না তুমি কবরে চলে আসো। কেননা আমরা কবরে যাব না? অবশ্যই আমরা যাব। আল্লাহ তাআলা বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নফসকেই, প্রত্যেক জীবত যার ভেতরে রূহ প্রবেশ করেছে, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আবার বলছেন আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আইনামা তাকুনু, তোমরা যদি হও, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত, তোমরা যদি এই মৃত্যু থেকে পলায়ন করতে চাও, এই মৃত্যু থেকে পলায়ন করার জন্য যদি সুদূরে যদি তোমরা অবস্থান করো, সেখানেই তোমাদেরকে মৃত্যু গ্রাস করবে, মৃত্যু তোমাদেরকে ধরবে, পাকড়াও করবে। তাই আমাদের মৃত্যু থেকে বাঁচার কোনো পথ আমাদের মাঝে নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব আও আবিরুন সাবিলুন। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুন ফিদ দুনিয়া, তোমরা দুনিয়াতে বসবাস করো, দুনিয়াতে বসবাস করো এমনই ভাবে কান্নাকা গরীব, যেমনই একজন অভাবগ্রস্তরা বসবাস করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলছেন, হে দুনিয়ার মানুষ, তোমরা পৃথিবীতে এমন ভাবে বসবাস করো যাতে করে একজন অভাবগ্রস্ত গরীব হিসেবে তোমরা পৃথিবীতে বসবাস করো। আল্লাহ তাআলা আমাদেরকে ধনী হওয়ার জন্য, আল্লাহ রাসূল আমাদেরকে কখনো বলেনি তোমরা ধনী হয়ে বসবাস করো পৃথিবীতে, আও আবিরুন সাবিল, এবং যেন একজন পথিক হিসেবে, পথিক মানে এই যে আমি আজকে এই জায়গায় এসেছি, কিছু সময় পর আমি এই জায়গায় থেকে করব প্রস্থান করে আমি আমার জন্মস্থানে, আমি আমার নির্দিষ্ট স্থানে ফিরে যাব। এমনই ভাবে পৃথিবীতে বসবাস করতে হবে। কিন্তু আমরা এমন ভাবে বসবাস করি যেন যে আমরা এই পৃথিবীতে চিরস্থায়ী, আমাদেরকে পৃথিবীতে যেন কেউ সরাতে পারবে না। আল্লাহ রাসূল আমাদেরকে নিষেধ করেছেন, হে মানুষ, তোমরা পৃথিবীতে একজন প্রতীকের ন্যায় পৃথিবীতে বসবাস করো। প্রতীকের ন্যায় মানে যে দেখেন, প্রতীকের ন্যায় মানে যে আপনাকে কিছু করতে হবে না, জি না, আপনাকে আমাকে সকল কিছুই করতে হবে, সকল কিছুই করতে হবে। সকল কিছু মানে আপনাকে বাড়ি লাগবে, গাড়ি লাগবে, আপনার স্ত্রী লাগবে, সন্তান লাগবে, কিন্তু এই স্ত্রী সন্তানের দোহাই দিয়ে স্ত্রী সন্তানকে পেয়ে আপনি আপনার রবকে ভুলে যাবেন, এটা তো হবে না, এটা তো হবে না। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন আও আবিরুন সাবিল, তুমি একজন প্রতীকের ন্যায় পৃথিবীতে বসবাস করো। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা কি একজন প্রতীকের ন্যায় পৃথিবীতে বসবাস করি? আমরা কি করি? কখনোই আমরা করি না। আমরা পৃথিবীতে কিভাবে চিরস্থায়ী হব এই চেষ্টা করি, করে না? পৃথিবীতে আমরা চিরস্থায়ী হওয়ার জন্য চেষ্টা করি, অথচ আমাদেরকে বলছেন তোমরা পৃথিবীতে প্রতীকের ন্যায় বসবাস করো।
আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকিল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত, এবং তোমরা লক্ষ্য করো তোমাদের আমলের প্রতি। আল্লাহ তাআলা বলছেন, হে দুনিয়ার মানুষ, তোমাকে যে আমি পৃথিবীতে পাঠিয়ে দিলাম, তুমি কি কখনো তোমার আমলের দিকে লক্ষ্য করেছো? তুমি পূর্বে যা কিছু পাঠাবে এই আমলের দিকে লক্ষ্য করো, লিগাদেও, আগামীকাল তুমি কি তোমার জন্য পাঠিয়ে দিচ্ছ, এই আমলের দিকে লক্ষ্য করো। সম্মানিত উপস্থিতি, আমরা কি কখনো আমাদের নিজের আমলের দিকে লক্ষ্য করেছি? যে লক্ষ্য করি আমরা, জি না, আমরা কখনোই লক্ষ্য করি না। আমরা মনে করি না যে আমাদের পরকালে আল্লাহ তাআলার কাছে হিসাব দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তাহাসাবু, তোমরা তোমাদের নিজেদের আমলের হিসাব করো, তোমাদের নিজেদের কর্মের হিসাব করো, তোমাদের হিসাব গ্রহণ করার পূর্বে। আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন তোমাদের হিসাব, আল্লাহ রাসূল বলছেন তোমাদের হিসাব গ্রহণ করার পূর্বেই তোমরা কি করো, তোমাদের হিসাব, তোমাদের আমলগুলো তোমরা কি করো, জাস্টিফাই করো, যাচাই বাছাই করো যে তোমাদের আমলগুলো আল্লাহ তাআলার জন্য হচ্ছে কিনা, তোমাদের পৃথিবীতে বসবাস করা আল্লাহ তাআলার জন্য হচ্ছে কিনা, নাকি শুধু শয়তানের দাসত্ব করার জন্য, শয়তানের গোলামের জন্য হচ্ছে। আল্লাহ রাসূল আমাদেরকে বারবার বলছেন। সম্মানিত উপস্থিতি, পরের আয়াতে আল্লাহ বলেন, কাল্লা সাউফা তা'লামুন, কাল্লা, কখনোই নয়, সাউফা তা'লামুন, অচিরেই তোমরা জানবে, অচিরেই আমাদেরকে জানানো হবে, অচিরেই আমরা জানবো আমরা কি করেছি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইগতানামা খামসান ক্বাবলা খামসিন শাবাবিক। ইগতানামা খামসান, মানুষ, ইগতানামা খামসান, মানুষ যেন পাঁচটি বিষয় যেন কি করে, শেষ হওয়ার আগে পাঁচটি বিষয়ে যেন কি করে, যথার্থ মূল্যায়ন করে। খামসা শাবাবিকা ক্বাবলা হারামিক, অর্থাৎ এই যে আমাদের আমাদের যৌবন অবস্থায় আমাদেরকে আল্লাহ রাসূল বলেছেন তোমরা এই যৌবনের হেফাজত করো। সম্মানিত উপস্থিতি, বর্তমান সময়ে আমাদের আমরা যারা যুবক রয়েছি, আমরা কি করি, আমাদের যৌবনের হেফাজত করি? হেফাজত না করার কারণ হচ্ছে আমরা কি করি না, আমরা হেফাজত যে করব এ না করার কারণ হচ্ছে আমরা দিন থেকে বের হয়ে গেছি, দিন থেকে সরে গিয়েছি। আমাদের সন্তানদেরকে আমরা কি করি না, দিনের আওতায়, ইলমে শিক্ষার আওতায় নিয়ে আসি না। আমাদের সন্তানদেরকে আমরা কি করি, আমরা মনে করি দিন শিক্ষা করে আমাদের সন্তানদের ভবিষ্যৎ আমরা নষ্ট করব না। আমরা কি করব, দুনিয়াবি শিক্ষা দিয়ে আমি আমার সন্তানকে ডাক্তার বানাবো, আমি আমার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবো, আমি আমার মেয়েকে একজন উচ্চ শিক্ষায় শিক্ষিত করব, আমি আমার সন্তানকে গ্রামের ভেতরে, সমাজের ভেতরে উচ্চ শিক্ষায় শিক্ষিত করব। এই উচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্য আমরা কি করেছি, আমাদের সন্তানদেরকে দিনী প্রতিষ্ঠান থেকে আমরা কি করে দূরে সরে দিয়েছি। আমরা আমাদের সন্তানদেরকে দিনী শিক্ষায় শিক্ষিত করি না। এই জন্যই দিনী শিক্ষায় শিক্ষিত না করার কারণেই আজকে বর্তমান সময়ে আমরা যুবক যারা রয়েছি, আমরা কি করেছি, দিন থেকে বের হয়ে গেছি। আমরা ভালো মন্দ যাচাই বাছাই করতে পারি না, আমরা ভালো মন্দ যাচাই বাছাই করতে পারি না। কারণ হচ্ছে দেখেন, কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় একটা জিনিস ভাইরাল হয়েছিল যে একজন মা, তার 3টি সন্তান রয়েছে, 3টি সন্তান থাকার পরেও মাটি মারা যাওয়ার 7 দিন পরে তার সন্তানরা জানতে পেরেছে। কারণ কি, তার একজন সন্তান, 3টি সন্তান, একটি সন্তানকে সেই মা এবং বাবা তাকে দিনী শিক্ষায় তাদেরকে গড়ে তোলেনি। একজন সন্তান কানাডায়
থাকে। একজন সন্তান বর্তমান হচ্ছে সচিব, আর একজন সন্তান হচ্ছে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। হায় আফসোস, যদি ওই তিনটি সন্তানের কোনো এক সন্তানকে যদি ওই মা এবং বাবা যদি দিনী শিক্ষায় শিক্ষিত করে তুলতো, দিনী শিক্ষায় গড়ে তুলতো, তাহলে মৃত্যুর 7 দিন পরে তার সন্তানরা বলতে পারতো না, অবশ্যই মারা যাওয়ার আগেই সন্তানরা বলতে পারতো। আপনি যদি আপনার সন্তানকে, আমরা যদি আমাদের সন্তানকে, আমাদের ভাইকে, বোনকে যদি দিনী শিক্ষায় শিক্ষিত করি, তাহলে দুনিয়াতে হয়তোবা আমরা কষ্টে, দুনিয়াতে হয়তোবা আমরা কষ্টে জীবন যাপন করব, কিন্তু দুনিয়াতে আপনি আপনার সন্তানের থেকে সর্বদাই সৎ ব্যবহার আপনি আশা করতে পারেন। যদি ওই মা এবং পিতা, ওই মা এবং বাবা যদি তাদের সন্তানকে যদি দিনী শিক্ষায় দিত, তাহলে মারা যাওয়ার 7 দিন পরে তারা পেত না। তারা কি পারতো না তাদের মাকে তাদের কোনো এক ভাইয়ের কাছে নিয়ে থাকতে পারতো না? অবশ্যই কিন্তু পারতো, কিন্তু তাদের ভিতরে দিনী শিক্ষায় শিক্ষিত নেই। তারা বোঝে না ভালো এবং মন্দ, তারা যাচাই বাছাই করতে পারে না। একজন ছাগল ধরেন, কারো একজন খেতে গিয়েছে, কারো কোনো একজন ব্যক্তির ফসলে গিয়েছে, ওই ছাগলকে নিয়ে এসে যদি আপনি বলেন যে বাবা তুই যেন ওই বাড়িতে আর যেন যাস না, বলেন তো ওই ছাগল কি বুঝবে? ভালো মন্দ বুঝতে পারে? ওই ছাগলের কি বিবেক রয়েছে, বুদ্ধি রয়েছে? একজন পশুর যেরকম বুদ্ধি নেই, তেমনি ওই 3 জন সন্তানের কোনো বিবেক বুদ্ধি বলে পরিমাণ বিবেক বুদ্ধি যদি থাকতো, তাদের মাকে তারা কখনোই কি করতো না, একা একাই ছেড়ে দিত না, কোনো এক ভাইয়ের কাছে তারা রাখতো। এটা হচ্ছে কারণ, হচ্ছে এর জন্য দায়ী হচ্ছে সর্বপ্রথম হচ্ছে পিতা এবং মাতা। আমাকে আমার পিতামাতা ভালো মন্দ বোঝার ক্ষমতা দেয়নি। ভালো মন্দ বোঝার জন্য একজন ভালো প্রতিষ্ঠান লাগবে, ভালো শিক্ষক লাগবে, ভালো জায়গা লাগবে, ওই জায়গা আমাকে দেয়নি। এই জন্যই আমি আমার মাকে, আমি আমার বাবাকে কেমন করে তাদের যে একটা শেষ সময়ে আমি আমার বাবা মাকে কেমন করে ভালো ব্যবহার করব, তাদের সাথে আমি কেমন আচরণ করবো, এটা আমি জানি না। কেমন করে করব? সম্মানিত উপস্থিতি, বর্তমান সময়ে এটা হচ্ছে আমাদের জন্য বড় একটি বিধি। আমরা মনে করি আমাদের সন্তানদেরকে আমরা বড় কিছু করব, এই বড় কিছু করার জন্য আমরা দুনিয়া থেকে, দ্বীনি প্রতিষ্ঠান থেকে সরে গিয়েছি। দেখেন, এই দ্বীনি প্রতিষ্ঠান থেকে সরে যাওয়ার জন্য অনেক সমস্যা রয়েছে, অনেক সমস্যা রয়েছে।